এত বড় সাহস আমার মুখে রাখা তুই চাই না তোকে এত বড় সাহস কে দিয়েছে? এই আমার বউ আমি জেনে মনে এনে নিয়ে গেল তোদের এই তোদের কি তোমাকে অত্যাচারের বাড়িতে আমি আমার মেয়ের কোনোভাবেই দিব না। দরকার আমার মেয়ে আমার বাড়িতে না খেয়ে মরে যাবো। দেখো ভাই আমি কিন্তু তোমার কাছে কৈফিয়ত দিব না। ও আমার বউ, আমি ওর সাথে দাম চাই করবো। দিহান তুমি কিন্তু দিন দিন বেশি বিয়াদব হয়ে যাচ্ছ, বলে দিলাম। তোমার বড় ভাইয়ের মুখের উপরে কথা বলতেছো তুমি। এই চুপ। আরে হ্যাঁ, এটা খেলনা পিস্তল। এইটা এমনই খেলনা পিস্তল যে তোর সারা জীবনের খেলা একদম খতম করে দিতে পারে। ইয়া তুমি কিন্তু আমার আঙ্গুল ধরে কথা বলতেছো। আমি কিন্তু মানুষ না, আমি হলাম জানোয়ার। কি তুই আবার আমার মুখে মুখে তর্ক করতেছস? জানোয়ার? দিহান আইসো আমার মেয়েটারে কোনো নিয়ে যায় না। ওটাকে নিয়ে যাবো না মানে? এই কোথায় তোমার সাহস? হ্যাঁ আমি নিয়ে যাইতেছি আমার বউ, আমি জেনে মনে এনে নিয়ে যাবো। তোদের এই তোদের কি তোমাকে অত্যাচারের বাড়িতে আমি আমার মেয়ের কোনোভাবেই দিব না। দরকার আমার মেয়ে আমার বাড়িতে না খেয়ে মরে যাবো, তো তোমাকে বাড়িতে দিব না। এই তোরা তোমার সাহস? তুই আমার মুখে মুখে কথা বলিস? হ্যাঁ আমার মুখে মুখে কথা বলিস, তোরা কিন্তু একদম শুট করে দিব। এই কি করবি? আমি তোর বলছি না যে আমি তোর সঙ্গে কোথাও যাব না, তারপরে তুই কেন আমার ব্যাপার নিতে আসোস? এই চুপ। আমি কিনে জন্য নিতে আসি দিব দোষ না, তোরা কিন্তু একদম মাইরে ফেলামু। দেখ আমার লোকে বাড়াবাড়ি করিস না, তোদের কারোই কিন্তু আমি ছাড়বো না, সবাই একদম শেষ করে দিব। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? তুমি এরকম করতেছো কেন আমার বাড়িতে এসে? দেখেন আমি আপনাদের সাথে ঝগড়া করতে আসি নাই, আপনাদের সাথে কোনো কথা গাড়ি করে করতে আসি নাই। আমার বউ আমি নিয়ে যেতে আসছি। না, আমি যাই না শুনা আমার মাইয়ারে কোনো পশুর হাতে তুলে দিব না। বাবা তুমি আমাকে দয়া করো, আমরা গরিব মানুষ, তুমি আমার প্রতি এরকম অত্যাচার করো না। আমি আমার মাইয়ারে তোমার বাড়িতে আর দিব না, তুমি কিন্তু চলে যাও। এই দিমুনা মানে কি? চার কালেমে পরে আমি ওরে বিয়ে করছি, দিমুনা বললেই হইলো? আমি নিয়ে যাবো, পারলে তোরা কেউ ঠেকা আমারে। বাবা তোমার দুটো পায়ে ধরি, আমার মেয়েটারে। মা তুমি কি পাগল হইছো নাকি? উঠো। এই অমানুষের বলে কোনো লাভ নাই, ও তো আসলে মানুষ না, ও তো একটা অমানুষ। মা দেখো, জানো ও সবসময় আমার এইভাবে মারে, ও আমারে কোনোদিনও শান্তি দেয় না, ও আমারে কোনোদিনও ভালো মতো থাকতে দেয় না। এই তোদের নেগা কান্না দেখার জন্য কিন্তু আমি এই জায়গায় আসি নাই। তুই কি আমার সাথে যাবি ভালো ভালো, নাকি তোর বাবা মা সব শেষ করে দিব? কি আমি থাকতে আঙ্গ সবাই রে তুই গলি করে মেরে হালাবি? হ্যাঁ, এত বড় সাহস কে আর দিছে? তোরে তো আজকে আমি শোন, এরকম যদি তোরা করস না, ওর মতো তোদেরও শেষ করে দিব। চল আমার লাগে। আমি ছেড়ে দে বলছি। একদম যেন শেষ করে দিব। হ্যাঁ এই তোর ভাইরে যে শেষ করে দিবি, জস নাই যেটা তোরও একদম শেষ করে দিব। আমি তোর সঙ্গে কোথাও যাবো না। তুই যাবি না মানে? তুই যাবি না তো 14 গোষ্ঠী যাবো। আয় বললাম, আয় বললাম। এই বিয়ান কই? বিয়ান তো আজকে গোদামে গেল না? তোমার ওই জানোয়ার ভাইয়ের খোঁজ কে রাখে? তোমার ভাই কি কারো কথা শুনে? কারো একটা কথাও শুনে না। আজকে সকালেও সে আমার সাথে খারাপ ব্যবহার করে বের হইছে। ওরে আর মানুষ করতে পারলাম না, দিন দিন ও আরো বেপরোয়া হয়ে যাইতেছে। একদম ঠিক কথা কইছো। ওরে কিছু না কইতে কইতে লাই দিয়া মাথায় উঠে ফেলাইছো। কবে জানি দেখবা তোমারও মাইরা ফেলাবো, আমারও মাইরা ফেলাবো। তুমি ঠিকই বলছো, ওরে ভালোভাবে শাসন করতে হবে। আর একটা গরিব ঘরের মেয়ে বিয়ে করছে, ওরেও দেখতে পারে না, ওর সাথে সবসময় খারাপ ব্যবহার করে। কি আর বলবো, ওরে এতবার বলি যে গরিব ঘরের একটা মাইয়া ভালো ব্যবহার করো, ভালোবেসে বিয়ে করছে না, একটাবারও ভালো ব্যবহার করে না। উঠতে বসতে যখন মন চায় তখনই মারে। কিরে দিয়ান, তুই ওর সাথে ব্যবহার করতেছিস কেন? দেখো ভাই আমি কিন্তু তোমার কাছে কৈফিয়ত দিব না। ও আমার বউ, আমি ওর সাথে দাম চাই করবো। দিহান তুমি কিন্তু দিন দিন বেশি বিয়াদব হয়ে যাচ্ছ, বলে দিলাম। তোমার বড় ভাইয়ের মুখের উপরে কথা বলতেছো তুমি। এই চুপ। বড় ভাই মুখের উপরে কথা বলতেছি মানে?
একদম শুট করে দিব কিন্তু। বিহান তুই কি করতেছিস এগুলা? তোর হাতে পিস্তল, তুই আমার বড় পিস্তল দেখাস? ভাইয়া তুমি কিন্তু আমার আঙ্গুল দেখা কথা বলতেছো। আমি কিন্তু মানুষ না, আমি একজন জানোয়ার। কি তুই আবার আমার মুখে মুখে তর্ক করতেছস? জানোয়ার? দিহান, তুমি এটা কি করলা? যে ভাই তোমার বাবা সমতুল্য, নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, নিজে পড়াশোনা করে নাই, তোমারে পড়াশোনা করে বড় করছে, আজ তুমি তোমার সেই ভাইয়ের গায়ে হাত তুললা। আরে তোমার আদর কমতে হবে দেখে নিজে মা হই নাই, একটা সন্তান নেই নাই, শুধু তোমার আদর কমে যাবো দেখে আজকে তোমাকে ভালোবেসে এই প্রতিদান পেলাম। তোমার কাছ থেকে এই জিনিসটা কখনো আশা করিনি দিহান। না, আমার কোনো মায়া মমতা নাই, কারণ আমি ছিলাম জানোয়ার জানোয়ার জানোয়ার। আমার কোনো মায়ের দরকার নাই, আমার দরকার টাকা। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এতই টাকার প্রয়োজন, তুমি তোমার টাকা নিয়ে থাকো। তোমার এই বাড়িতে আমরা আর থাকবো না, আমরা আজ এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাব। চলো। ভাইয়া, এই জানোয়ারের কোনো খোঁজ খবর জানো? বস, ওই জানোয়ারের বাচ্চার পাকড়া চালাইছে, ওই নিজের বস দাবি করে। বস, ও যে নিজেরে কি মনে করে আমি বুঝতেই পারি না। ও কি? সবসময় বলে মানুষের কাছে যে ও নাকি সবার বড় বস, ও তো আপনারে পাত্তাই দেয় না। বড় বস শোন, যে পিলে ছলে বলে কৌশলে আজকে বিকালে ওর সাথে আমার একটা মিটিংয়ের ব্যবস্থা করে দিই। তা আবার ধর পাটনা জ্বালাইছে, ও পৃথিবীর সবচেয়ে ধনী দাবি করে। এটা আমি তবে সামনে বুঝাই দিই, তারা মনে রাখবে। ওকে বস, ওই চল। আয় আয় সম্রাট আয়। চলো। জানোয়ারে প্রথমে তুলে নিয়ে খাওয়াইয়া লালন পালন করে বড় করে আজকে জানোয়ারে উস্তাদ যে চিনে না, উস্তাদ মারা চাকরি দিয়ে গেছে গা। আজকে কোনো বুঝতে পারবি উস্তাদের কত কত কেরামতি। তুই যখন ভাত পাতি না, রাস্তায় গেলে খুঁড়ে যাই না, তোরে ট্রেনিং দিয়া এই অস্ত্র ধরা শিখেছি আমি। আর তুই এখন নাকি বর্ষার ছবি। শোন, তোর নাম রাখছি আমি জানোয়ার, তুই কি আর বুঝিস না যে আমার নাম ডবল জানোয়ার? তোর বোঝা উচিত ছিল। বস আপনি কোনো চিন্তা করেন না, আপনি তো সবসময় আমার বস। আপনার উপর দিয়ে তো আর আমি বসগিরি করতে যাবো না। যাই হোক, আপনি যেটা করবেন আমি সেটাই মানব, সমস্যা নাই। বস আপনার হাতটা ছেড়ে দেন। শোন, তোর কোনো কাজ আমি বাধা দিই নাই, এটা খুব ভালো লাগছে, আমি নিয়ে যাবো। তুই একটা কথা বলতে পারবি না। বস আপনারা ভালো ভালো বলতেছে, আপনার হাতটা ছেড়ে দেন। কি তোর জানোয়ার বানাইছি আমি? তুই এটা বলিস না, আমার নাম ডাবল জানোয়ার, ওকে আমি বুক করবো। চল। ও আপনারা নিয়ে যাবেন তাই না? হ্যাঁ। হারাম দিতেছি। কিরে তুই এত বড় সাহস আমার মুখে রাখা, তুই চাই না? তোকে এত বড় সাহস কে দিয়েছে? এই এই! বস শালা তুই জানোস ওকে হচ্ছে আমার বউ। জানোয়ার তুই আমারে বাঁচতে দিলি না রে জানোয়ার। আর আমি সব কিছু সহ্য করবো, আমি যত জানোয়ার হই না কেন, আমার বউয়ের গায়ে কেউ হাত দিক আমি সেটা মাইনে নিব না। আরে শোন, তোর একটা কথা কান ছিল শুনে রাখ, এই মহল্লা এই সিটি একমাত্র বস হলাম আমি। আর এই বসে তোদের যে টাকা বেতন দিত তার ডাবল টাকা বেতন আমি তোদের দিব। ওকে ঠিক আছে মিম, আন্ডারওয়ালের নাম চেঞ্জ করে দে, আজকে থেকে আমাদের নতুন বস দিহান। কি ব্যাপার, কি হয়েছে তোমার? শোন, তোর উপরে যে হাত দিব না তখন আমি এরকমই হবো। আচ্ছা সোহাগ, আর কতদিন এইভাবে আমরা ঘুরবো? আমাকে তুমি বিয়ে করবে কবে? আরে আর তো কয়েকদিন, তারপর আমি দাদাকে বলে আমি তোমাকে আমার ঘরে বউ করে নেব। ওকে? সত্যি?
হ্যাঁ সত্যি। মেয়েটার তো ভালো লাগলো। বস মায়েরা তো এলাকায় নতুন, ওই তাহিরের পোলা মায়েরারে নিয়ে আইছে। এই এদিকে আয়। এই তোর নাম কি? এই আসবি না, এই আসবি না। এই বেটা তোর আসার কথা বলছি, তোর নাম কি? আরে বস বুঝেন না, নতুন নতুন প্রেমে পড়ছে পাগলা। ওর নাম কি? ওটার কি করতে পারে নি তোর? আরে ভাই এই বুঝলাম না। এই ছাড়। এদিকে আয়। বুঝলাম না। এই, না আর যাও এদিকে ভাই। ওই আর ধর একটা কথা বলি না, মাই আমার বসের ভালো লাগছে। আমার এলাকায় মেয়ে মানুষ নিয়ে পুরুষ কাহিনী বুঝলাম না। বুঝতে ভালো কথা, মেয়েটা আমার ভালো লাগছে। ওর দিয়ে তো জায়গা। ভাই আপনি কে? আমি কি মানে? আমি কি এটা তোর পয়সা দিতে হবো? ভাই আপনি কিন্তু আমার চিনেন না, আপনি তো আমার পরিচয় জানেন, আপনি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবেন না। এটা আরে পোলা এসে বড় পরিচয় আছে তো, হ্যাঁ? এই বেটা শোন, বেশি বাড়াবাড়ি করিস না, নাহলে একদম বিন্দায় দিমু। তোর কাছে বেশি কিছু চাই না। তোর প্রেমিকা তাই না? হ্যাঁ তোর প্রেমিকা রে আমার কাছে দিয়া যা, কালকে সকালে নিয়ে যাইস। এই 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 তুই সব কি বলুস? হ্যাঁ একদম কিন্তু জানিস না ভালো। এই বেটা তোর এত বড় সাহস! বেশি বুঝলে যাওয়াই পোলা এই। নড়তি না। আরে নিয়ে চল আমার রাস্তা না। ওই চল চল! আয়, তোরা কি করো? আদরে নিয়ে আয়। কি ব্যাপার? এই মেয়েটা কি? এই মেয়েটা কি করে কি জিজ্ঞেস করতে হবো? হ্যাঁ? এই তোর কাছে কইবো দিতে হবো। সর! দেখো তুমি কি তোমার ধৈর্যের বাঁধ ভাঙা ফেলাইতেছো? এই যে দেখেন এই ছেলেটা আস্ত একটা জানোয়ার, ও আমার চোখের সামনে আমার প্রেমিককে মেরে আমাকে এখানে তুলে নিয়ে আসছে। এই, একটা কথা কবি না, একদম কিন্তু খাই দিব। মুখে ট্যাব লাগাইস না গেলি, হ্যাঁ? এই, বেশি কথা বলছ নাকি তুই? এই, মুখে কিন্তু সর। মানে এই তুমি কি কোনোদিন ভালো হবে না? তুমি কি শুরু করছো হ্যাঁ? প্রতিনিয়ত একটা না একটা মেয়ে তুমি বাড়িতে নিয়ে আসো, কিছু বলি না, সবসময় চুপ থেকে দেখে কি ভাবছো? তুমি যা ইচ্ছে তাই করে থামা। ওই, এই, কি করবি, হ্যাঁ? তুই কি করবি? তুই আমার মারবি? একদম বলে দেবো কিন্তু। যা! এই, ওরা আমার ঘরে নিয়ে আয়। ওই চল যা! যা। অনেক সহ্য করছি, আর না। আজকে থেকে যদি তুমি জানোয়ার হয়ে থাকো তাহলে আমি ডাবল জানোয়ার। এই শোন, আজকে থেকে তোদের বস আমি। আজকে থেকে তোরা আমার আন্ডারে কাজ করবি। আরে না না, বস আমাকে অনেক টাকা দেয়। হ্যাঁ আমরা আপনার সাথে কাজ করতে পারব না, কম টাকায় আমাদের পোষাবো না। আর শোন, তোদের বস তোদের যেই টাকা বেতন দিত তার থেকে দ্বিগুণ টাকা আমি তোদের দিব। তবে হ্যাঁ, আজকের পর থেকে তোরা আর কোনো খারাপ কাজ করতে পারবি না, তোদের একদম ভালো হয়ে যাইতে হবে। ম্যাডাম আপনি সুযোগ দিলে আমরা ভালো হয়ে যাবো, আমরা আপনি কাজ করুন। হ্যাঁ ম্যাডাম, জীবনে তো অনেক পাপ কাজ করলাম, আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমরা ভালো হয়ে যাবো। কারণ এই পাপের পথ আর ভাল লাগে না, এর শেষ পরিণতি হলো মরণ। হ তুই একদম ঠিক কথা বলছস ম্যাডাম, আজকে থেকে আমরা আপনার দলে, আমরা আর কোনোদিনও খারাপ কাজ করবো না। এই তো তোরা এখন বুঝতে পারছস। কি রে বউ? বুঝলাম না, আমি ছাড়া আমার ডেরায় এই জায়গায় মিটিং করতেছস, হাতে আবার কি পিস্তল? খেলনা নাকি? বস খেয়াল নাই মনে হয়, ম্যাডামের হাতে তাছাড়া আর কি থাকতে পারে? হ্যাঁ, এটা খেলনা পিস্তল। এইটা এমনই খেলনা পিস্তল যে তোর সারা জীবনের খেলা একদম খতম করে দিতে পারে। এই এই তোরা কি করতেছস? ওরে ওরে ধর, ও আমার বন্দুক তাক করছে। শোন, ওরা আজকে থেকে আর তোর দলে নাই, ওরা আজকে থেকে আমার দলে। মানে এই ধর ওরে। এই ও বাচ্চা, আজকে থেকে আর মেয়ে বাড়িতে নিয়ে আসবি না। তুই যেদিন আমার ভাইরে মারছিলি সেই দিনই আমি প্রতিজ্ঞা করছিলাম যে আমি আমার এই হাত দিয়া
তোরে মানবো আর আজকে আমি সক্ষম। তুমি একদম ঠিক কাম করছো। এই গ্যাংডারে ধরার জন্য আমি 1 মাস ধরে এই এলাকায় এই ফকির বেশে ঘুরে বেড়াইতেছি। এই তোরাও কি মরবি? না স্যার, আমরা আমাদের সুযোগ দেন, আমরা ভালো হয়ে গেছি, আমরা আর তোদের পাপ করব না। আমরা গুন্ডামি মাস্তামি করুম না, আমরা ভালো হয়ে গেছি। তাহলে এক কাজ কর, তোরা এই এলাকার থেকে অনেক দূরে চলে যা। এই এলাকায় থাকিস না, তাহলে বাঁচতে পারবি না। যা। ওই চল, আমরা অনেক দূরে চলে যাবো। ঠিক আছে, আমি ওর লাশটারে থানায় নিয়ে যাচ্ছি।